হ্যালো এভরিওয়ান। তো আমরা মূলত এই সেকশনের লাস্ট ভিডিওতে চলে আসছি। তো আমরা মূলত এই ভিডিওতে আমরা মূলত হচ্ছে যে মডিফায়ারটা দেখব সেটা হচ্ছে স্কিন মডিফায়ার, এবং আমরা জানবো যে কার্টুন কিভাবে বানানো যায় এই স্কিন মডিফায়ার ব্যবহার করে। ঠিক আছে, তো প্রথমত আমরা আজকে একটা টেকনিক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট মডেলিং টেকনিক। ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট মডেলিং টেকনিকটা কি? পয়েন্ট টু পয়েন্ট মডেলিং টেকনিকটা হচ্ছে আপনি একটা ভার্টেক্স দিয়ে পুরো কমপ্লিট একটা মডেলিং করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের একটা কিউব নেওয়া আছে, আমি কিউবটাকে ডিলিট করে দিচ্ছি কারণ আমাদের কিউবের প্রয়োজন নাই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ভার্টেক্সের দরকার। এখন এই ভার্টেক্সটা আমরা কয়েকভাবে নিতে পারি, বা বলতে পারেন দুইভাবে নিতে পারি। প্রথমত আপনি একটা যে কোনো একটা অবজেক্ট নেবেন, লেটস একটা প্লেন নিলেন, দেন বাকি তিনটা ভার্টেক্স ডিলিট করে দিলেই আমরা কিন্তু একটা ভার্টেক্স পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং এই ভার্টেক্স দিয়ে কিন্তু আমরা কি করতে পারতেছি, আমরা শুরু করতে পারতেছি। অথবা আমাদের একটা অ্যাড অন আছে, অ্যাড অনটার নাম হচ্ছে এক্সট্রা। সো আমি যদি এখানে এডিটে যাই অ্যান্ড দেন প্রেফারেন্সে যাই, এখান থেকে আপনি এক্সট্রা লিখে সার্চ করলে আপনি দুইটা অ্যাড অন পাবেন, একটা হচ্ছে অ্যাড কার্ভ এবং অ্যাড মেশ এক্সট্রা অবজেক্ট। সো এই দুইটা এনেবল করে দিবেন। এই দুইটা এনেবল করে দিলে যেটা হবে, শিফট এ দিলে আপনি এক্সট্রা কিছু মেশ দেখতে পারবেন, এক্সট্রা কিছু অবজেক্টের লিস্ট দেখতে পারবেন। এখান থেকে আমরা চাইলে এখানকার অনেক অবজেক্ট আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো তার ভিতরে এখানে একটা অপশন আছে মেশের মধ্যে গেলে, সেটা হচ্ছে সিঙ্গেল ভার্ট। সিঙ্গেল ভার্ট মানে হচ্ছে সিঙ্গেল ভার্টেক্স আর কি। সো এখান থেকে আমরা অ্যাড সিঙ্গেল ভার্টে ক্লিক করব, তাহলে আমাদের এখানে একটা সিঙ্গেল ভার্টেক্স ক্রিয়েট হয়ে যাবে। সো যেভাবেই হোক আপনাকে একটা সিঙ্গেল ভার্টেক্স ক্রিয়েট করতে হবে, অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের শুরু হবে স্কিন মডিফায়ারের কাজ। সো স্কিন মডিফায়ারটা দিবেন, তাহলে কি হবে জানেন? তাহলে জাস্ট স্কিন মডিফায়ার দিলে এটার যে ভার্টেক্সটা আছে ভার্টেক্সটাকে একটা কিউবে কনভার্ট করে ফেলবে। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক্যালি এখানকার টেকনিকটা। যখন এটা কিউব করে ফেলবে, এরপরে আপনি সাবডিভিশন সারফেস দিতে পারবেন, তখন কিন্তু কি হয়ে গেল, কিউবটাকে কি করে ফেললো, এটা স্মুথ করে ফেললো। এবং এখন কিন্তু আপনাকে পুরো এই ইয়াটাকে কন্ট্রোল করা লাগতেছে না, আপনি জাস্ট এই ভার্টেক্স যেটা আছে, আপনি যদি ভার্টেক্স সিলেকশন মোডে যান এবং এক্সরে মোডটা অন করেন, তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা জাস্ট ভার্টেক্স আমি নিয়েছি, কিন্তু এখানে আর কিচ্ছু নাই। ঠিক আছে, তো এখন দেখেন এই মেশের মধ্যে কিন্তু আমাদের জাস্ট একটা ভার্টেক্সই আছে। ঠিক আছে, একটা ভার্টেক্সই কিন্তু আমাদের মানে এখানে আছে, দেখতে পাচ্ছেন আশা করি। সো এবার আমরা কি করব, এই ভার্টেক্স সিলেকশন মোড থেকে এটাকে আমরা জাস্ট এক্সট্রুড করব। সো আমি যদি জেড এক্সিসে এক্সট্রুড করি, তাহলে দেখেন এটা এভাবে এক্সট্রুড হচ্ছে। ঠিক আছে, এবং এটা কিন্তু এখন একটা ফ্লেক্সিবল অবজেক্ট। যদি আমি সাবডিভিশন অফ করে দেই, তাহলে দেখেন এটা কিউব হয়ে যাচ্ছে। আমি এক্সট্রুড করে এই সাইডে নিলাম, এবং যদি আমি এখানে সাবডিভিশনটা আবার অ্যাড করে দেই, তাহলে দেখেন এটা এভাবে স্মুথ হয়ে যাচ্ছে। তো সেম ভাবে আপনি এভাবে কি করতে পারবেন, এটাকে অনেকভাবেই কিন্তু এক্সট্রুড করতে পারবেন। এটাকে হচ্ছে চাইলে আপনি ভার্টেক্সটাকে বেভেল করতে পারবেন। সো লেটস সি আমরা এখানে যদি এক্সট্রা মোড অন করি, তো আমরা এই তিনটা ভার্টেক্সকে এটা এবং এটাকে ধরে কন্ট্রোল শিফট বি দিয়ে আমরা কি করব, এই ভার্টেক্সগুলোকে বেভেল করব। ঠিক আছে, কন্ট্রোল বি দিলে এজ বেভেল হয়, আর কন্ট্রোল শিফট বি দিলে কি হয়, আমাদের ভার্টেক্সগুলো বেভেল হয়। সো এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা মানে একটা ফ্লেক্সিবল কিন্তু একটা অবজেক্টের মতো, মানে অনেক সুন্দর স্মুথলি আমরা কিন্তু এটা কাজ করতে পারতেছি। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা চাইলে কার্টুন বানাইতে পারবো। ওকে, সো কার্টুন বানানোর জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে একটা আবারও সিঙ্গেল ভার্ট নেই, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আমরা স্কিন মডিফায়ার নেই। এখানে আসলে তেমন কোনো অপশন আপনাকে এখানে ইয়া করা লাগবে না, জাস্ট এটা দেখেন এখানে একটা অপশন আছে সিমেট্রি। সো যদি আপনি ধরেন এখানে এদিকে দেন, এটা যদি অন করে দেন, তাহলে মানে সেম দুই দিকেই সেম ভাবে কাজ করবে। ঠিক আছে, জাস্ট এটাই হলো বেসিক্যালি বিষয়। ঠিক আছে, আচ্ছা এগুলো আমাদের কিছুই অন করা লাগবে না, এটা যেমন আছে তেমনই থাক, এটার আমাদের আর কোনো কাজ নাই। ঠিক আছে, সো এখন আমরা এইভাবে একটা কিউব নিলাম, এর ভিতরে আমরা হচ্ছে সাবডিভিশন সারফেসটা অ্যাপ্লাই করব। এরপর হচ্ছে আমরা যে কার্টুন আছে, এই কার্টুনের আমরা জাস্ট একটা বেস তৈরি করব, বা ধরেন বলতে পারেন যে মানে এই অংশটা তৈরি করব, বডির যে অংশটা সেটা আমরা তৈরি করব। ঠিক আছে, সো আমরা এখানে এটাকে নিলাম, নেওয়ার পরে এটা জাস্ট এক্সট্রুড করব, জাস্ট আমি ই দিয়ে এক্সট্রুড করলাম। এরপরে এখান থেকে আমরা দুইটা হাত তৈরি করব, জাস্ট একটা হাত এদিকে দিব, এন্ড দেন হচ্ছে আমরা এখান থেকে আরেকটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে একটা পায়ের মতো একটা অংশ দেব। সো এখানে একটা পা, দেন এখান থেকে এক্সট্রুড করে এখানে আরেকটা পা। ঠিক আছে, সো তাহলে দেখেন আমাদের দুইটা পা কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু পায়ের মতো লাগতেছে না। তো যাই হোক, এখানে আমরা আরো কিছু জিনিস নিয়ে আসবো, আরো কিছু কাজ করব। তো প্রথমত এখানে আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে এটাকে আমরা স্কেল করব কিভাবে, মানে এটাকে ছোট বড় করব কিভাবে। আমরা চাইলে প্রত্যেকটা ভার্টেক্সকে ছোট বড় করতে পারি। তো এটার জন্য আমাদের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল এ। কন্ট্রোল এ দিয়ে আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, চিকন বা মোটা করতে পারবেন এভাবে। ঠিক আছে, আপনার যদি কোথাও মোটা প্রয়োজন হয় সেখানে মোটা, যেখানে আপনার চিকন প্রয়োজন হবে সেখানে আপনি চিকন করবেন।
করার পরে কিন্তু আপনি সেটাকে করতে পারবেন, ঠিক আছে। সো সেম ভাবে আমরা এখানেও কিন্তু এটাকে কন্ট্রোল এ দিয়ে এটাকে চিকন করে নিব একটু, দেন আবারও দিয়ে নিচের দিকে এক্সট্রুড করব। সো আমরা হয়তো ভাবতেছেন যে আমরা একদিকে ফোকাস করব, দেন আমরা পরবর্তীতে এটাকে মিরর করে ফেলতে পারি। সো লেটস সে আমরা এখানেই মিরর করতে পারি। আমরা যদি এখানে মিররে যাই অ্যান্ড এখানে আমরা এটাকে মিরর করে ফেললাম, দেখেন এটা এক্স অ্যাক্সিস এখন মিরর হচ্ছে, কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে আমাদের এই দুই দিকের এটাও কিন্তু মিরর হচ্ছে, এটাও কিন্তু মিরর হচ্ছে। সো আমরা চাচ্ছি যে জাস্ট এই দিকটা যা হবে এই দিকে মিরর হবে। তো এটার জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে বাইসেক্ট। আপনি যদি বাইসেক্টে এক্স করে দেন, দেখেন বাইসেক্টটা যদি আপনি এখানে এক্স অ্যাক্সিসটা অন করে দেন, তাহলে জাস্ট এই অর্ধেকটা, এদিকের অর্ধেকটা থাকবে, বাকি অর্ধেকটা কিন্তু কি হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। এখন আপনি যদি এখানে যে কাস্টমাইজেশনটাই করেন না কেন, বাকি ওই দিকেও কিন্তু কাস্টমাইজেশনটা হবে, ঠিক আছে। তো যাই হোক আমি একদিকে জাস্ট ফোকাস করব। তো আমি এখানে এক্সট্রা মোডটা এই ভার্টেক্সটা ডিলিট করে দিলাম। যেহেতু মানুষ সিমেট্রিক্যাল হয়, মানে মানুষের দুই দিকে একই রকম হয়, সেজন্য আমরা কিন্তু এই অপশনটা ব্যবহার করতে পারি। তো এবার আমরা এটাকে কন্ট্রোল এ দিয়ে একটু মোটা করব, দেন কন্ট্রোল আর দিয়ে আমরা চাইলে ভার্টেক্স অ্যাড করতে পারি যদি আমাদের কখনো প্রয়োজন হয়, ঠিক আছে। এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে একটু মোটা করব, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা দেখেন এটা তৈরি করতে আস্তে আস্তে তৈরি হচ্ছে, কিন্তু এটা অনেক বেশি মোটা হয়ে গেছে। সো কন্ট্রোল এ দিয়ে আমি এটাকে একটু আবারও একটু চিকন করে ফেলি। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমরা এটাকেও একটু জি দিয়ে উপরের দিকে তুলবো এবং দুইটাকে সিলেক্ট করে আমরা জাস্ট একটু কাছাকাছি নিয়ে আসবো। ওকে, এরপরে দেখেন তাহলে কিন্তু মানুষের যে বেসটা আছে সেটা কিন্তু আমরা তৈরি করে ফেলছি, ঠিক আছে। এরপর আমাদের হাত যেটা আছে এটাকে আমরা চাইলে কন্ট্রোল দিয়ে একটু মোটা করতে পারি। এখানে আমরা চাইলে এটাকে মোটা চিকন করতে পারবো এবং এটাকে আমরা 7 প্রেস করে এই দিকে আমরা কি করব, এক্সট্রুড করব, ঠিক আছে। সো হাতের যে ইয়াটা আছে আমরা সেটা কিন্তু এখানে তৈরি করতে পারবো, ঠিক আছে। মানে ফিঙ্গার যেটা আছে, হাতের তালু যেটা আছে সেটা আমরা এখানে তৈরি করবো একটু পরে, ঠিক আছে। সো তাহলে দেখেন যে আমাদের কিন্তু মানুষের যে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা তৈরি করে ফেলতেছি আস্তে আস্তে। আমাদের পায়ের যেটা আছে আমরা পাটাকেও এভাবে কিন্তু দিয়ে এক্সট্রুড করে জাস্ট এদিকে, যদি আমি ওয়াই এক্সিসের এদিকে এক্সট্রুড করলাম, দেন এটাকে কন্ট্রোল এ দিয়ে স্কেল করে স্কেল ডাউন করে দিলাম। সো এভাবে কিন্তু আমরা কার্টুনের যে বেজ আছে আমরা সেটা কিন্তু তৈরি করতে পারি, বাট এটা কিন্তু অ্যাকচুয়াল ওয়ে না একটা কার্টুন মেক করার জন্য। এটা মাথায় রাখবেন যে এটা কিন্তু অ্যাকচুয়াল ওয়ে না, বাট আপনি এটা দিয়ে সিম্পল কিছু কার্টুন যেগুলা জাস্ট এরকম মানে জাস্ট সিম্পল যেগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করতে পারবেন। এবং এটা একটা কনসেপ্ট, যে এই কনসেপ্ট দিয়ে আপনি ফ্লেক্সিবল যেরকম গাছ পাতা লতা পাতা এগুলা কিন্তু আপনি চাইলে এই টেকনিক ব্যবহার করে করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমরা এবার হচ্ছে কি করব, এখানে আমরা হাত তৈরি করব, ঠিক আছে। সো হাত তৈরি করতে হলে আমরা কন্ট্রোল এ দিয়ে আগে এটাকে ছোট করতে হবে এবং এখানে আমরা আরেকটা এক্সট্রুড করব এবং আমরা এখান থেকে 5টা তৈরি করব, 5টা যে ফিঙ্গার আছে সেগুলো তৈরি করব। 1 2টা 3টা 4টা। দেখেন আমাদের মেশের মধ্যে কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে, এটাকে আমরা একটু পরে সলভ করব। আগে আমরা একটা এক্সট্রুড করে নিই। সো ধরেন এটাকে আমরা এখানে নিলাম, এটাকে আমরা এখানে নিলাম, এটাকে আমরা এখানে নিলাম। সো এগুলাকে আমরা এবার সিলেক্ট করব মাথাগুলা, দেন কন্ট্রোল এ দিয়ে একই সাথে এগুলাকে আমরা কি করব, একটু ছোট করব, ঠিক আছে। এবং এভাবে আমরা এটাকে করে নিব। সো এখন দেখেন যে আমরা কিন্তু হাতের যেই আঙ্গুলগুলো আছে আস্তে আস্তে তৈরি করতেছি। এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার মডেলিং এর মধ্যে কোনো এরকম কোনো আর্টিফেক্ট যেন তৈরি না হয়ে যায়, ঠিক আছে। খুব যেন এরকম স্মুথ থাকে আপনার মডেলিংটা, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সো এটাকে আমরা এবার এক্সট্রুড করে, যেহেতু এটা একটু মোটা হয় এটাকে আমরা মোটা করে দিলাম, এটাকে আমরা একটু এক্সট্রুড করে এটাকে একটু মোটা করে দিলাম, এটাকে আবার এক্সট্রুড করলাম, এটাকে আমরা একটু মোটা করে দিলাম, ঠিক আছে। সো এভাবে কিন্তু আমরা এটাকে একটু মোটা চিকন করে দিতে পারি। জাস্ট একটু মোটা করে দিলাম হালকা, এবং এটাকে আমরা একটু এদিকে সরাই দিব প্রত্যেকটা, যেহেতু আপনি চাইলে এখানে রোটেটও করতে পারবেন আর দিয়ে। এটাকে আমরা এদিকে দিব, আমরা এটাকে একটু সরাই দিব আর দিয়ে মডেলিং করবো, ঠিক আছে। এবং প্রত্যেকটাকে আপনি একটু খেয়াল করে করলেই আশা করি বেটার হবে, ঠিক আছে। তো যেহেতু এটা কার্টুনের হাত, তো কার্টুনের হাতের মতো এটা হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু এখন মানে যেহেতু একদিকে আমরা করতেছি আরেকদিকেও কিন্তু আমাদের সেম কাজটা হয়ে গেছে। ওকে, তো এবার আপনি এখানে একটা মাথা দিতে পারেন, একটা জাস্ট ইউভি স্প্রিং নিয়ে আপনি এখানে চাইলে একটা মাথা দিতে পারেন। এটাকে শেড স্মুথ করে দিলাম। এখানে আপনি একটা সিলিন্ডার নিয়ে এটাকে চিকন করে দেন আপনি এখানে চাইলে করতে পারেন, ঠিক আছে। সো
যেহেতু আমাদের মুসলিম ধর্মে মানে ইসলাম ধর্ম অনুযায়ী আমরা যারা মুসলিম আছি তাদের জন্য কিন্তু কার্টুন তৈরি করাটা অবশ্যই মানে ইসলামের মানে এটা হারাম আর কি এক কথায়। সো আপনারা যারা তৈরি করবেন খুব সতর্কতার সাথে আসলে এগুলো তৈরি করবেন। আমি জাস্ট একটু কার্টুন আপনাদেরকে টেকনিকটা দেখাই দিচ্ছি। অনেকে হয়তো বা করবে, অনেকে হয়তো বা করবে না, তখন মানে বলবে যে আসলে কোর্সের মধ্যে কার্টুন দেখানো হয়নি। আমি এই পর্যন্তই থাকবো, কার্টুন নিয়ে আমি আর বেশি কিছু দেখাবো না আপনাদেরকে বেসিক্যালি। সো যাই হোক, এখানে আমরা এইভাবে কিন্তু হাতটাকে দেখেন কাস্টমাইজেশন করতে পারতেছি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা পরবর্তী কোনো একটা সময় আমরা এই কার্টুনের যেটা মানে যে ইয়াটা আছে মানে কি বলে এটাকে, আমাদের যে ক্লথ যেটা আছে, কাপড় চোপড় আছে, এগুলো আমরা পরাই দিব কার্টুনের। আমরা পায়ের যেটা আছে সেটা আমরা তৈরি করি। সো পায়ের ক্ষেত্রেও কিন্তু 5টা লোক হবে, আঙ্গুল হবে। আচ্ছা ওকে, এদিকে একটা দেই, এদিকে একটা দেই, সিলেক্ট করে এক্সট্রুড। প্রত্যেকটা সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিয়ে স্কেল ডাউন, কন্ট্রোল আর দিয়ে এখানে একটা লুপ কাট নিয়ে নিতে পারেন, এটাকে কন্ট্রোল এ দিয়ে স্কেল ডাউন করতে পারেন, ঠিক আছে। এখন দেখেন এখানে কিন্তু অনেক ইরর দিচ্ছে। সো এই ইররগুলো ঠিক করতে হবে। এখানে আমি আরেকটা ইয়া নিলাম, আমি পুরো জিনিসটাকে একটু সরাই দিই, তাহলে আই থিঙ্ক এটা ঠিকঠাক লাগবে। সো এটাকে ডিলিট করে দেই। এই ইররগুলো কিন্তু আসবে, আপনাকে একটু টাইম নিয়ে এগুলো ঠিক করতে হবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা টাইম কনজিউমিং কাজ। অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রেখে কিন্তু এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। দেখেন যাই হোক, আমাদের পায়ের পাতাটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। কন্ট্রোল দিয়ে এটাকে একটু চিকন করে ফেলি, এটাও হাতের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো মুরগির পা যেরকম হয় ওই রকম হয়ে গেছে আর কি। ওকে, সো যাই হোক, আমরা পায়ের পাতাটা এখানে মানে জাস্ট ডিলিট করে দেই অ্যান্ড এটাকে আমরা জাস্ট একটু এদিকে নিয়ে এসে পায়ের পাতাটা এরকমই রাখি, কার্টুনের মতোই রাখি। ধরেন এখানে আমাদের ইয়া করা আছে, কন্ট্রোল দিয়ে এটাকে আমরা একটু চাপাই দিই। তাহলে দেখেন আমাদের মোটামুটি কিন্তু যে ইয়াটা তৈরির মানে কার্টুন তৈরির যে একটা টেকনিক বা আমরা যে কিভাবে পয়েন্ট টু পয়েন্ট মডেলিংটা ব্যবহার করতে পারি সেটা কিন্তু আমরা শিখে ফেললাম, ঠিক আছে। তো এখন আপনি চাইলে কি করতে পারেন, এখন কিছু কাজ করতে পারেন এটাকে ফিনিশিং করার জন্য। আমি এটা একটা ডুপ্লিকেটের সাইডে রেখে দিচ্ছি অ্যান্ড এটাকে আমি একটু সেভ করে রাখি, কার্টুন। ওকে, সো এবার আপনি কি করবেন, আপনি প্রথমে স্কিন মডিফায়ারটাকে অ্যাপ্লাই করবেন অ্যান্ড এখন আপনি কিন্তু এটাকে আরও সুন্দর করে, আরও যদি আপনার যদি এভাবে কোথাও কোনো কাস্টমাইজেশনের প্রয়োজন হয়, কোনো রোটেশনের প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আপনি এখান থেকে চিকন মোটা করে নিতে পারেন সাবডিভিশন থাকতে থাকতে, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, এখান থেকে আমাদের সাবডিভিশন, এখানে দেখেন একটা অপশন আসছে, সেটা হচ্ছে আমি সাবডিভিশনটা অফ করে মানে সাবডিভিশনটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি কন্ট্রোল এ দিয়ে। অ্যান্ড দেন হচ্ছে এখানে বাইসেক্ট ডিস্টেন্স নামে একটা অপশন আছে। সো এটাকে যদি আমি অন করি তাহলে দেখেন আস্তে আস্তে মাঝখানেরগুলো একটু মার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম যদি আপনার স্মুথ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটা স্মুথ করে দিবেন, অথবা আপনি এটাকে জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দিলে আপনি যদি এখন মেশটা দেখেন তাহলে এরকম হলো। সো মেশটা এরকম হলো। এখন এই মেশের অনেক ওভারল্যাপিং অপশন থাকতে পারে, অনেক জায়গা থাকতে পারে যে জায়গাগুলো আসলে ঠিকঠাক মতো কাজ করে নাই। এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে সমস্যা হয়ে আছে। সো আমরা এটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেন আমরা কী করব, এগুলাকে ঠিক করব, এটাকে আর এটাকে এফ প্রেস করব, দেন এটাকে এগুলা সিলেক্ট করে এফ প্রেস করব, ঠিক আছে। আমরা এগুলা সিলেক্ট করে এফ প্রেস করব, তাহলে এটা ফিল হয়ে যাবে, ঠিক আছে। তো যে জায়গাগুলো আসলে এরকম কিছু এরর থাকতে পারে সেই এররগুলো আপনারা অবশ্যই সলভ করে নেবেন। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনি মার্জ বাই ডিস্টেন্স যে অপশনটা আছে সেটা ব্যবহার করবেন। মার্জ বাই ডিস্টেন্স অপশন ব্যবহার করলে যেটা হবে, আপনার এক্সট্রা যে মেশগুলো আছে, এক্সট্রা যে ভার্টেক্সগুলো আছে, এগুলো রিমুভ হয়ে যাবে। সো আপনি যদি এম প্রেস করেন, এম প্রেস করার পরে এখানে একটা অপশন পাবেন মার্জ বাই ডিস্টেন্স। সো বাই ডিস্টেন্স এখানে ক্লিক করলে একটা ভার্টেক্স রিমুভ হয়েছে। একটু যদি আমি আর একটু ক্লোজার দিই তাহলে দেখেন অনেকগুলো ভার্টেক্স কিন্তু রিমুভ হয়ে গেছে, যেগুলো আমাদের আনইউজড, যেগুলো আমাদের প্রয়োজন নাই।
আচ্ছা হ্যাঁ, আচ্ছা সবগুলা রিমুভ করার দরকার নাই, বাট ডিস্টেন্স বাই ডিস্টেন্স দিয়ে যতগুলো রিমুভ হয় আর কি, এখানে এটা বাড়ানোর দরকার নাই, ঠিক আছে? তাহলে ঠিক আছে। মানে বেশি বাড়াইলে আবার সমস্যা হচ্ছে, তো আপনারা অবশ্যই সেভাবেই এটাকে তৈরি করবেন। ওকে, দেন আমি এটাকে শেড স্মুথ দিয়ে দিলাম। তো দেখেন এটা কিন্তু একটা কার্টুনের মতো মনে হচ্ছে, ঠিক আছে? একটা মানুষের যে ক্যারেক্টার যেরকম হয় ওরকম কিন্তু মনে হচ্ছে মোটামুটি আর কি, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের সলিডিফাই এবং মিরর মডিফায়ারের হচ্ছে শেষ পর্ব, এবং আমরা আরও যে মডিফায়ারগুলো আছে সেগুলো নিয়েও কথা বলবো আমরা যখন আমরা প্রজেক্টগুলো করব। প্রজেক্টের মধ্যে কিছু কিছু মডিফায়ার আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী সেকশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।